সরকার বলছে তেল আছে, যে আগামীকাল কিয়ামত, আজকে তসবিহ আর জায়নামাজের দাম বাড়ায় দেওয়া। যুদ্ধ তো শুরু হয়েছে, আমাদের জাহাজ হয়তো বা ছেড়ে দিচ্ছে, তাতে কি? যুদ্ধ শুরু হয়েছে, আমি তো ক্রাইসিস তৈরি করে দাম বাড়ায় মুনাফা নিবই। এখন এই ইরান আর যুক্তরাষ্ট্রের যে চলমান যুদ্ধ, এটা যদি দীর্ঘায়িত হয়, এমন হইতে পারে যে সামনে পাম্পগুলো তেল দেওয়া বন্ধ করে দিবে। মানে আমি 5টা পাম্প ঘুরছি, আমি হাজিপাড়া গেছিলাম, মতিঝিল গেছিলাম, গোপীবাগের, ঠিক আছে, এই দিক দিয়ে ঘুরে সব পাম্প বন্ধ। আবার এখানে একটা আছে, ওইখান থেকে আমি এখানে আসছি। এখানে অনেক সিরিয়াল, আমি ছিলাম শাহবাগ মোড়ের সিরিয়াল, আমার এখানে ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ তেল পাবো। সরকার বলছে তেল আছে, তেল তো মনে করেন যে যারা পাম্পের লোকজন, এরা মনে করেন সিন্ডিকেট করছে, এটা তেলটা পর্যাপ্ত পরিমাণে রেখে দিয়েছে, স্টকে রেখে দেওয়ার কারণে মানে এটা বাড়ানোর জন্য মনে করে এই কাজটা করতেছে। আমাদের যে ভোগান্তিক, এটা করার জন্য এটা করতেছে। নীল ক্ষেত্রে গেছিলাম, ওখান থেকে বললো দেখি যে সরাসরি বন্ধ, ওইখান থেকে এখানে আসলাম, আধা ঘন্টার উপরে হয়েছে দাঁড়াইছি। হোপফুলি আরো 1 ঘন্টার ভিতরে পেয়ে যাবো আশা করি। যে তেলের সাপ্লাই হয়তোবা পর্যাপ্ত নাই, তারপরে বাঙালির যে মেন্টালিটি, যে আগামীকাল কিয়ামত, আজকে তসবিহ আর জায়নামাজের দাম বাড়ায় দেওয়া, এই মেন্টালিটি থেকে এখনো বের হতে পারি নাই। রমজানে ইউরোপ আমেরিকায় না হোক, মিডিল ইস্টের কান্ট্রিগুলায় দ্রব্যমূল্যের উপরে বিশাল একটা ডিসকাউন্টের থাকে, প্রচলন তারা আমরা বিগত বছরগুলো থেকে দেখে আসছি। যেটা আমাদের বাংলাদেশে সেটা প্র্যাকটিস করার কোনো ইচ্ছা গভর্নমেন্টের আছে কিনা, আবার ব্যবসায়ীদের আছে কিনা, সেটা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। তো মনে করি যে সেটা নাই, প্র্যাকটিসের ভিতরেই আছি। যে যুদ্ধ তো শুরু হয়েছে, আমাদের জাহাজ হয়তো বা ছেড়ে দিচ্ছে, তাতে কি? যুদ্ধ শুরু হয়েছে, আমি তো ক্রাইসিস তৈরি করে দাম বাড়ায় মুনাফা নিবই। এই মেন্টালিটি থেকে বের হওয়ার মনে হয় এখনো আমাদের তৈরি হয় নাই। জানি না ভবিষ্যতে কোনোদিন হবে কিনা। ঈদের আগে মেবি তেলের এরকম সংকট দেখা যাবে, বাট ঈদের পরে ঠিক হয়ে যাবে। বাট এখনো এরকম কোনো আশঙ্কা নাই যে ঠিক হবে বা কতদিনে ঠিক হবে বা মজুদ কত আছে সেটা বলতেছে না তো সরকার। তেল তো সব ইরান থেকে আসে না, বা যুদ্ধের কারণে তেল যে বন্ধ হয়ে যাবে, এটা তো মনে করেন বাংলাদেশে একটা চাপ পড়বে, এটা কোনোভাবে মানা যায় না। তেল তো শুধু মনে করেন ইরান থেকে আসে না, অন্য জায়গা থেকেও আসে। ভোগান্তি, এই যে দেখেন অফিস বন্ধ, এই বন্ধের টাইমে মনে করছিলাম যে একটু কমবে ভোগান্তিটা, কিন্তু মনে হচ্ছে সামনে আরো এই ভোগান্তিটা আরো দীর্ঘায়িত হবে। এখন এই ইরান আর যুক্তরাষ্ট্রের যে চলমান যুদ্ধ, এটা যদি দীর্ঘায়িত হয়, এমন হইতে পারে যে সামনে পাম্পগুলো তেল দেওয়া বন্ধ করে দিবে। ইন্টারনাল ব্যাপার, কারণ তাদের কাছে কি মজুদ আছে এটা তো সাধারণ পাবলিক জানে না। এখন ওরা তো বলতেছে ঠিক আছে, কিন্তু এইভাবে যেভাবে তেল দিচ্ছে 5 লিটার করে, মনে হচ্ছে না যে তাদের কাছে অত মজুদ আছে। যদি ওরকম মজুদ থাকতো তাহলে আমাদের এই ভোগান্তিটা হতো না। দিচ্ছে, এখন দিচ্ছে, এখন 2 দিন পরে কি হবে, সব অফিস আদালত যখন খুলে ফেলবে, তখন যে কি ভোগান্তিটা হবে তা অফিস খুললেই তা বোঝা যাবে। আমি কেরানীগঞ্জ থেকে আসছি, আমি এর আগে ওই মৎস্য ভবনে ঘুরছি, পাইনি। কেরানীগঞ্জে কয়েকটা পাম্প আছে, সেটার ভিতরেও পাইনি। এখন এখানে দেখলাম আইসা দীর্ঘ লাইন, এখন উপায় নেই, তো ট্যাঙ্কি খালি। এখন চালাতে হলে, কোথাও মুভ করতে হলে আমার ট্রেন নিতেই হবে।